জ্বালা, কি জ্বালা, ভীষণ জ্বালা। নিশ্চয়ই তুমি জানো এ জ্বালা অন্তরের জ্বালা। অন্তরের যন্ত্রণা দগ্ধ আগুনের চেয়েও মারাত্মক হয়ে থাকে। তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলে নিজের ভিতর। এ জ্বালা থামাতে প্রয়োজন সময় আর নিজেকে নিয়ন্ত্রণ। এর ভাবার্থ বহুরূপী, বহুমাত্রিক এবং বহু ঘরনার। এই জ্বালা শব্দটি বহুভাবে মানুষের মনকে পুড়িয়ে ছারখার করে দেয়। অথচ অথচ সবাই আশা করে জীবনটা অঙ্গারে না পুড়ে ফুলের বাগানে ভরে উঠুক। সুশোভিত পৃথিবীর আলো বাতাস খেয়ে বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি জীব। কোনো বিস্মৃতিময় স্বপ্ন যেন তার রাতের ঘুম স্পর্শ করতে না পারে। দেখো, এক প্রতিহিংসার বিস্ফোরণের নাম হলো জ্বালা। জীবনে প্রতিহিংসার জ্বালা আগুনের মতো, যা বুকের ভিতর অশান্তি ছড়ায়। এটি ভিতরে ভিতরে পোড়াচ্ছে আমাকে, এটি ভিতরে ভিতরে পোড়ায়। একটু বোঝার চেষ্টা করো, এটি সত্যি একটা মারাত্মক উদাহরণ হতে পারে জীবনের জন্য। এ জ্বালা হলো অন্তরের জ্বালা। এ জ্বালা হলো আগুনের চেয়ে শক্তিশালী লেলিহান শিখা। এ জ্বালা হলো অহংকারকে পোড়ানো, সত্য মিথ্যাকে পোড়ানো, ন্যায় অন্যায়কে পোড়ানো, অধৈর্য অসহিষ্ণু তাকেও পোড়ানো। তুমি কাউকে পোড়াতে চাও না, কিন্তু কেন? কিসের জ্বালা তোমার? কোন যন্ত্রণায় দগ্ধ হচ্ছ তুমি? তুমি কি কোনো তুমি কি কোনো খোড়া, ল্যাংড়া, বোবা, অসহায় প্রতিবন্ধী? তুমি কি অর্থবিত্তহীন অথবা সমাজ থেকে বিচ্যুত? যা চেয়েছ তা পাওনি? তুমি কি এমন কেউ? তোমার মন ভেঙেছে কোনো প্রিয়জন, অথবা তুমি আঘাত দিয়ে নিজেই কষ্ট পাচ্ছ এমন কেউ? তোমার কি বাবা মা নেই, অথবা পরিবার পরিজন নেই এমন কেউ? যদি এসবের কিছু না হয় তো কিসের জ্বালা তোমার? আর যদি হয়েও থাকে তাতেই বা কিসের জ্বালা? পাশে কেউ নেই তো কি হয়েছে? একা চলতে শেখো, একাই চলো। মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই পংক্তিটি মনে পড়ে তোমার? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কেউ পাশে নেই তাতে কি? নিজের জ্বালা নিজের ভিতরে লুকিয়ে একা চলো না। নিজের জ্বালা নিজের ভিতরে লুকিয়ে একা চলো না। কে আছে কে নেই এটা দেখার সময় এখনো তোমার আসেনি। কেননা তোমার যন্ত্রণাটা তুমি একাই বহন করছো এখনো, কারো কাঁধে তুলে দেবার জন্য তো নয়। জীবনে অনেক সময় জ্বালা আসে আমাদের থামিয়ে দিতে, কাবু করতে, হেয় করতে, হীন করতে। দুঃসময় আর দুর্বলতার করাল গ্রাসে আগ্রাসী হতে। কখনো আসে অন্যায়কে প্রশ্রয় দিতে, অধর্মকে প্রতিষ্ঠা করতে। মনে রেখো, এই জ্বালা আসে শুধু নিজেকে পোড়াতে নয়, অন্য সব কিছু জ্বালিয়ে ছারখার করে দিতে। আর এ আগুন থেকে রিহাই পায় না সমাজ, সংসার, জাতি, ধর্ম, বর্ণ কিছুই। এ জ্বালা এমন এক জ্বালা, অহংকারের জ্বালা। এই জ্বালা এমন এক জ্বালা, দুর্বলতার জ্বালা। এ জ্বালা ভালো কিছু নিয়ে আসে না, ভালো কোনো ফল দেয় না। অহেতুক নিজেকে পোড়ায় আর তোমাকে ব্যর্থ করে। আমি বলছি, প্রতিহিংসার আগুনে নিজেকে ধ্বংস করো না। তোমার জ্বালা তোমার শক্তিও তো হতে পারে। এটিকে ঘৃণা নয়, গৌরবে পরিণত করো। জীবন শুধু প্রতিশোধের নয়, নিজের উন্নতির মাধ্যমে অন্যকে দেখিয়ে দেওয়ার। প্রতিশোধ শব্দটি শুনলেই অনেকের মনে প্রতিহিংসার ভাব জাগে, যেন এটি কেবল ধ্বংসাত্মক একটি অনুভূতি। কিন্তু সত্যি কি প্রতিশোধ শুধু ক্রোধের বিস্ফোরণ? না, প্রতিশোধ হতে পারে সৃজনশীল এক প্রতিজ্ঞা, যা একজন মানুষকে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করে। প্রতিশোধ কেবল প্রতিপক্ষকে হারানোর জন্য নয়, এটি নিজের ভেতরকার শক্তি এবং সামর্থ্যকে আবিষ্কারের এক মহাসন্ধিক্ষণ। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা অপমানিত হই, বঞ্চিত হই বা অন্যায়ের শিকার হই। সেই ক্ষত হৃদয়ের গভীরে দগ্ধ হয়ে বয়ে যায়। মনে হয়, কেন আমি চুপ থাকবো? কেন তাদের এই অন্যায়ের প্রতিবাদ করব না? কিন্তু প্রতিশোধের অর্থ যদি শুধু ক্ষতি করা হয়, তবে তা আমাদেরকেও একই ধ্বংসাত্মক মানসিকতায় পরিণত করে। তাই প্রকৃত প্রতিশোধ সেই, যা আমাদের ভেতরের জ্বালাকে সাফল্যে পরিণত করতে শেখায়।
জ্বালা আমাদের হৃদয়ে তখনই সৃষ্টি হয় যখন আমাদের আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। কোনো একটি ঘটনা, একটি কথা বা একটি আচরণ আমাদের মনে সেই ক্ষতের জন্ম দেয়। প্রথমেই সেই জ্বালা ক্রোধে পরিণত হয়। এই ক্রোধ তীব্র হয়ে উঠতে পারে প্রতিশোধ পরায়ণ হয়ে। কিন্তু প্রশ্ন হলো, সেই জ্বালাকে আমরা কিভাবে ব্যবহার করব? যখন তোমার অপমান হয়, যখন তুমি হারাও, যখন তুমি অন্যায়ের শিকার হও, যখন তুমি নিজেকে দুর্বল মনে করতে পারো, মনে হতে পারে এই যন্ত্রণার কোনো মুক্তি নেই, কিন্তু জেনে রেখো তোমার এই দুর্বল মুহূর্তই তোমার শক্তির উৎস হতে পারে। সেই যন্ত্রণার আগুনে নিজেকে শক্ত করো। সেই জ্বালা তোমাকে গড়ে তুলুক এমন একজন মানুষ হিসেবে যে সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে। এটি একটি উন্নততর জীবনযাত্রা, এটি একটি স্বপ্ন পূরণের রাস্তা। প্রকৃত প্রতিশোধ সেই যা কেবল শত্রুকে হারানোর নয়, বরং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে যেখানে তোমার প্রতিপক্ষ তোমার ছায়ার কাছে দাঁড়ানোর সাহস পায় না। জীবনের প্রতিটি মুহূর্তে এমনই কিছু বাধা আসে যা আমাদের থামিয়ে দিতে চায়। যদি তোমার ভেতরের জ্বালাকে তুমি দমন করতে পারো এবং সেটিকে তোমার সাফল্যের ইন্ধন হিসেবে ব্যবহার করতে পারো, তবে তুমি কেবল প্রতিশোধই নেবে না, বরং একটি নতুন জীবন সৃষ্টি করবে। যদি তুমি তোমার জ্বালাকে সঠিক পথে পরিচালিত করতে পারো, তবে সেটি হবে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এজন্য প্রথমে একটি লক্ষ্য স্থির করো। ভাবো তুমি কি চাও, ভাবো তুমি কি চাও, তুমি কিভাবে সেই অন্যায়কে পরাজিত করবে। প্রতিটি পদক্ষেপে তোমার লক্ষ্য যেন স্পষ্ট হয়। তোমার ভিতরে থাকা জ্বালাকে নিয়ন্ত্রণ করতে হবে। জ্বালাকে যদি ক্রোধে ছেড়ে দাও, তবে সেটি তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু যদি সেটিকে সৃজনশীলতায় রূপান্তরিত করো, তবে সেটি তোমাকে নতুন দিগন্তে নিয়ে যাবে। ভাবো সেই মানুষগুলো যারা তোমার প্রতি অন্যায় করেছে, তারা তোমার সাফল্যের গল্প শুনে কিভাবে লজ্জিত হবে। তারা নিজেদের ভুল বুঝতে পারবে। প্রতিশোধ নেওয়া কখনোই সহজ নয়, এটি সময় সাপেক্ষ এবং ধৈর্যের পরীক্ষা। যারা তোমার পথে বাধা সৃষ্টি করেছে, তারা হয়তো চায় তুমি থেমে যাও, কিন্তু তাদের এই সুযোগ দিও না। প্রতিদিন নিজেকে উন্নত করো। তুমি যতই এগোবে, ততই তোমার প্রতিশোধের পথ সুগম হবে। ধৈর্য তোমার সবচেয়ে বড় হাতিয়ার। মনে রেখো, প্রতিটি বড় অর্জনের পেছনে সময় এবং প্রচেষ্টা লাগে। প্রতিশোধ মানসিকতার বিপ্লব। এটি এমন এক শক্তি যা মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে পারে। যখন তুমি অপমানিত হও, তখন তোমার মন একটি যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমার মনের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি সফল হবে, তখন সেই সাফল্যের স্বাদই হবে তোমার প্রতিশোধের মিষ্টি ফল। যারা তোমাকে অপমান করেছিল, যারা তোমার পথে বাধা সৃষ্টি করেছিল, তারা তোমার সাফল্যের সামনে মাথা নিচু করবে। তাদের চোখে থাকবে অনুশোচনা, আর তোমার মনে থাকবে বিজয়ের আনন্দ। ভাবো তো সেই মুহূর্তের কথা। যদি তুমি আজ ভেঙে পড়ো, তবে তারা জিতবে। কিন্তু যদি তুমি তোমার জ্বালাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারো, তবে তুমিই জিতবে। প্রতিশোধ শুধু ব্যক্তিগত বিজয় নয়, এটি একটি বার্তা যে তুমি কখনো বাধাকে ভয় পাওনি। প্রতিশোধের জ্বালা একটি শক্তি যা আমাদের ভিতরে জন্মায়। এটি আমাদের ধ্বংস করতে পারে, আবার আমাদের গড়েও তুলতে পারে। এটি আমাদের উপরে নির্ভর করছে, এটি একান্তই আমাদের উপরে নির্ভর করছে আমরা সেই শক্তিকে কিভাবে ব্যবহার করব। এই জ্বালা হলো একটি প্রতিশোধ। তোমার প্রতিশোধ তখনই পূর্ণ হবে যখন তোমার সফলতার আলোতে অন্যায়কারীর দৃষ্টিও ঝলসে যাবে। ঘুরে দাঁড়াও দৃঢ়ভাবে, কাজ করো নিঃশব্দে। জ্বালা তোমাকে ছেড়ে নিজেই চলে যাবে। সময় শুরু হবে তোমার জন্য, সময় শুধু তোমার জন্য। প্রিয় শ্রোতা, বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।